আমরা জানি যে আমাদের সোনার বাংলাদেশে মেয়েদেরকে ধর্ষণ করা হয়, যৌন হয়রানি করা হয়, যৌন উত্তপ্ত করা হয়। এখন ওইসব দর্শনকারীরা, যৌন হয়রানিকারীরা, উত্তপ্তকারীরা তারা দেশের সীমানা ফাঁড়ি দিয়ে এখন বিদেশের মাটিতে চলে আসছে। অর্থাৎ তারা মালয়েশিয়াতেও চলে আসছে। মালয়েশিয়ার বিভিন্ন ট্রেন স্টেশনে রমজান আলী নামের আমাদের বাংলাদেশি একজন ব্যক্তি, সে প্রতিনিয়ত মেয়েদেরকে যৌন হয়রানি করে যেত। আর এটা একই দিনে যৌন হয়রানি করতো না, সে ধাপে ধাপে যৌন হয়রানি করতো। অর্থাৎ প্রতিদিন কোনো না কোনো মেয়েকে সে ট্রেন স্টেশনে যৌন হয়রানি করতো, তাকে উত্তপ্তমূলক কথা বলতো, তার পাশে গিয়া সে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখাতো। আর এই ঘটনাটা কিন্তু মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী বিশ্লেষণ করে দেখেছে, দেখলো যে সে প্রতিদিন কোনো না কোনো মেয়েকে ট্রেন স্টেশনে যৌন হয়রানি করতো। অর্থাৎ সে লোকটা ছিল যে একটা নির্মাণ শ্রমিক, সে কনস্ট্রাকশন ডিপার্টে কাজ করতো আর কি। হয়তো বা দেখা গেছে কি তার কাজের জায়গা থেকে ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। আর যাওয়ার পথে কিন্তু যেসব মেয়েদেরকে সে দেখতো ওইসব মেয়েদেরকে সে উত্তপ্ত করতো। ঠিক এভাবে সিসিটিভি বিশ্লেষণ করে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করছে। তাকে গত 16টা মে গ্রেপ্তার করছে, অর্থাৎ 7 তারিখে তাকে গ্রেপ্তার করছে। 7 তারিখে গ্রেপ্তার করে আজকে তাকে আদালতে উঠাইছে। আদালতে উঠানোর পরে আদালতের কাছে সে দোষ স্বীকার করছে। দোষ স্বীকার করার পরে আদালত বলছে যে তার 15,000 রিঙ্গিত জরিমানা করা হবে। অর্থাৎ তার 15,000 রিঙ্গিত জরিমানা করছে এবং কি তাকে 6 মাসের জেল দিছে। তিনি 6 মাস পর্যন্ত জেলখানে থাকবেন। সে যদি ওই 15,000 রিঙ্গিত জরিমানা না দিতে পারে 6 মাসের সাথে, তারা কিন্তু আরো অনেক বেশি কিন্তু জেল খাটতে হবে। এখন বুঝতে পারছেন যারা যৌন হয়রানি করেন, আমি আপনাদেরকে বলতেছি এটা বাংলাদেশ নয়, এটা হচ্ছে মালয়েশিয়া। আপনি যদি রাস্তাঘাটে চলাফেরা করেন তখন আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশি বিভিন্ন ছেলে ফেলে, আমি সবার কথা বলতেছি না, সবার কথা বললে সেখানে আমার কথা চলে আসবে, আরেকজন ভালো মানুষের কথা চলে আসবে। বিভিন্ন সময় আপনি দেখবেন যে আমাদের কিছু কিছু বাংলাদেশি আছে, তারা কিন্তু দেখা গেছে কি একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার দিকে তাকিয়ে থাকে, একটা মেয়ে শর্ট একটা পোশাক পরে যাচ্ছে তার দিকে তাকিয়ে থাকে। কোনো একটা মার্কেটে গেছে, মানে মার্কেটে দেখলো যে সে একটা বিদেশি মানে মহিলা আসছে, সেই বিদেশি মহিলার দিকে তাকিয়ে থাকে। আপনি যদি এভাবে তাকিয়ে থাকেন হয়তো বা আপনি বুঝতেছেন যে আপনাকে কেউ দেখতেছে না, না সিসিটিভি কিন্তু আপনাকে ঠিকই ফলো করতেছে। কিংবা অন্য কোনো মালয়েশিয়ান, অন্য দেশের নাগরিক কিন্তু আপনাকে ঠিকই ফলো করতেছে। কিংবা পুলিশ প্রশাসন আপনাকে ফলো করতে পারে। ফলো করে দেখা গেছে কি আপনাকে অনেক ক্ষেত্রে জেলখানায় ঢুকিয়ে দিতে পারে। আপনাকে এই রমজান এই লোকটার মতো 15,000 রিঙ্গিত জরিমানা করতে পারে এবং কি 6 মাসের জেল দিতে পারে। আর 15,000 রিঙ্গিত যদি আপনি না দিতে পারেন তাহলে দেখা গেছে কি আপনাকে আরো বেশি সাজা ভোগ করতে হবে। আর এদিক দিয়ে কি হবে, আপনাকে কি জেলখানা শুধু এমনি এমনি রাখবে? আপনাকে সেখানে ওই যে টর্চারিং করবে না? অবশ্যই সেখানে আপনাকে টর্চারিং করবে। তাই এইসব কাজগুলো থেকে দূরে থাকেন, এসব কাজগুলো থেকে দূরে থাকা ভালো। মনে রাখতে হবে এটা বিদেশ, এটা বাংলাদেশ না। আপনি বিদেশের মাটিতে আসছেন কাজ করার জন্য। কোনো একটা মেয়ে খোলা পোশাকে চলাফেরা করতেছে, কোনো একটা মেয়ে শর্ট পরে চলাফেরা করতেছে, তার দিকে তাকানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বিদেশের মাটিতে আসেন নাই। আপনি এখানে আসেন টাকা ইনকাম করার জন্য। এই চিন্তা ভাবনা করে টাকা ইনকাম করবেন, আর টাকা ইনকাম করে সে টাকা বাংলাদেশে পাঠাবেন, এটার জন্য আপনি এখানে আসছেন। আল্লাহ হাফেজ।